সন্ত্রাস, চাঁদাবাজি, নারী ধর্ষণ, মাদকাসক্তি, গণতৎপরতা আমাদের এখানে জায়গা পাবে না। আমাদের শিশুরা বড় হবে কর্মসংস্থানের জন্য, দক্ষ মানুষ হিসাবে, মানবিক মানুষ হিসাবে। এই রকম শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের লক্ষ্য। বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সেই কাজ করছেন এবং সেই কাজকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সেই চেষ্টা করতে হবে। আমরা আপনাদেরকে একটা কথা বলতে পারি, বিএনপি, গণসংহতি আন্দোলন সহ আমাদের চিরপত্র আমরা নির্বাচন সাথে লড়াই করেছি। আপনারা একসাথে কাজ করে মাতলা মার্কাকে বিজয়ী করেছেন। কাজেই মাতলা মার্কা এখন বাঞ্ছারামপুরবাসীর মার্কা এবং বিএনপি, গণসংহতি সহ আমরা একসাথে মিলে বাঞ্ছারামপুর গড়ে তুলব। আমরা কিভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি, আমরা কিভাবে একটা এমন রাজনৈতিক নেতৃত্ব তৈরি করতে পারি যারা জনগণের কাছে এমন শক্তি নিয়ে হাজির থাকবে যে কোনো অপশক্তি আর মাথা চালা দিয়ে উঠতে পারবে না। খেয়াল করে দেখেন, বাংলাদেশে একটা উগ্র দক্ষিণ পন্থা মাথা চালা দিয়ে উঠছে। এই উগ্র দক্ষিণ পন্থা দেশের ভালো চায় না। একদিকে যেমন জাতিবাদী ফাঁসিবাদ আমরা মোকাবেলা করেছি, আজকে ধর্মের কোন নাম নিয়ে কোন ফাঁসিবাদও আমরা সহ্য করব না। যদি সেইটা আমাদের করতে হয়, আমাদের যে ঐক্য, বিএনপির নেতৃত্বে যে ঐক্য, সেই ঐক্য বজায় রাখতে হবে সারা দেশে। এবং সেই ঐক্য বজায় থাকলেই আজকে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সার্বভৌম বাংলাদেশ, সকলের ন্যায্য হিস্সা পাওয়ার বাংলাদেশ, ন্যায় বিচারের বাংলাদেশ হিসেবে আমরা তৈরি করতে পারবো। এই কাজটা আমরা একসাথে করবো। সেই ঋণে আপনারা যেমন আমাকে আবদ্ধ করেছেন, শহীদেরা আমাদের সবাইকে একটা ঋণে আবদ্ধ করেছে। আমরা যা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছি সেটা আমরা সফলভাবে সবাই মিলে করবো। কাজেই আমরা যেমন আমাদের ঋণ ভুলবো না, আমরা সকলে মিলে আমাদের শহীদের ঋণ যেন আমরা না ভুলি। আমরা তাদের আকাঙ্ক্ষাত বাংলাদেশটা গড়ে তোলার জন্য আমাদের দিক থেকে যা করার সর্বাত্মকভাবে করি। আপনারা বলেছেন দায়িত্ব নিতে। বর্তমান সরকার বাঞ্ছারামপুরবাসীকে গৌরবান্বিত করেছে। অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে বাঞ্ছারামপুরের প্রতিনিধিকে দায়িত্ব দিয়ে সাথে কিন্তু একটা সমস্যাও বাড়িয়েছে। এই দুই মন্ত্রণালয়ের দায়িত্ব এত বড় যে আমরা এই কাজ সম্পন্ন করার জন্য অর্থ পরিকল্পনা কেবল বাঞ্ছারামপুর জন্য করলে হবে না, সারা দেশের জন্য করতে হবে। কাজেই আমাদের যে কাজের চাপ তৈরি হয়েছে, তার ফলে আপনারা যেভাবে আমাকে প্রত্যাশা করেছিলেন এই বাঞ্ছারামপুরে আপনাদের সাথে মিশে থাকবো, সেটা হয়তো প্রত্যাশা অনুযায়ী সবসময় না পারলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু এইটা মনে রাখবেন, সারা দেশের জনগণের কল্যাণ যেমন আমাদের লক্ষ্য, সর্বক্ষণ বাঞ্ছারামপুরের কল্যাণ, বাঞ্ছারামপুর মানুষের স্বার্থ নিয়েই আমরা চিন্তিত এবং আমাদের কর্মকাণ্ড আমরা চালাবো।